হাই ফ্রেন্ডস, তো আমাদের তো সব কালী ঠাকুরও ঢুকে শীতলা পুজো তো হয়েই গেছে। কালী পুজো তো পজিশন নিয়ে আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি। তো এবার আমি দিতে এসেছি এখানে কালী ঠাকুরের ডালা, যেটা আমি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম দুপুরবেলাতেই। আর মা যেহেতু শাড়ি দিয়েছিল, এটা হলো সেই শাড়িটা আর ধুতিটা, মহাদেবের নামে ধুতি। আর ঠাকুরের মা কালীর জন্য একটা কালো লাল রঙের জামদানি শাড়ি, যেটা কিনা আমি আর বাবা গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এই আগে শীতলা ঠাকুরকে শাড়ি দিয়েছিলাম, সাদা জামদানি শাড়ি, আর সাদা জামদানি শাড়ি। আর এটা হলো লাল, একদম লালের মধ্যে, টকটকে লালের মধ্যে জামদানি শাড়ি। শাড়িটা কালারটা এত সুন্দর হয়েছে। তো ইনি হচ্ছে একজন আমাদের পাল, মানে ঠাকুর বানায় পাড়ারই কাকু, সে শাড়িটা পরিয়ে দিচ্ছে। তো কাকুকে বললাম যে শাড়িটা একটু পরিয়ে দাও, মানসিক শাড়ি। তো কাকু পরিয়ে দিচ্ছে সুন্দর করে, ওই সুন্দর দেখো ঘোমটার মতো করে সুন্দর করে পরিয়ে দিয়েছে। মায়ের মুখটা কি সুন্দর লাগছিল। তো ইনি তো আমাদের পাড়ায় ইনি একজন পাল, মানে এনার নাম অমল পাল। ইনি খুব ভালো ঠাকুর বানায়। ঠাকুর অনেক খুব নামডাক আছে এনার। ইনি হয়তো এই ঠাকুরটা বানিয়েছে কিনা আমি জানি না, ঠিক জানা নেই। আর আগে যে শীতলা পুজোকে, শীতলা ঠাকুরকে যে দিয়েছিল, ইসেরা দিয়েছিল ওই শাড়িটা, সেও একজন পাল। এরা দুই ভাই ঠাকুর বানায় আমাদের পাড়াতেই। সেও দুই পালই ঠাকুরের গায়ে শাড়ি পরিয়েছে। আমাদের ভাগ্য খুব ভালো বলতে হয়। তো এখানে দেখো পুজো হচ্ছে, আর এখানে পুজোটা রাত্রিবেলা, তখন ওই 1:30-2 মতো বাজে। হ্যাঁ, 1:30-2 মতো বাজে। তখন আমি গেছিলাম পুজো দেখতে। তো এত সুন্দর লাগছিল। আমি প্রতি বছরই জাগি রাত্রিবেলা, এত আনন্দ হয়। সবাই পুজো হয় একদিকে, বাজনা হয় একদিকে, নাচ হয় একদিকে। আর এখানে আরে এটা আমার মামা, ছোট মামা, আমার ভাই ছেলেকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। আর এখানে দেখো কি সুন্দর আমরা আমি আমি আমার ভাগ্য হয়েছিল যে আমি প্রদীপ জ্বালাবো। এটা হলো 108টা একটা পেতলের প্রদীপ, 108টা প্রদীপ জ্বালাতে হয়। তো 108টা আমরা 4জন মিলে জ্বালিয়েছিলাম। কোন ভাগ্যক্রমে আমাকে বললো জ্বালিয়েছিলাম। ঠাকুরমশাইটা এত ভালো, উনি সব কিছুতেই বলছে তুই কর, এটা করে সেটা কর, মানে উনি এত স্নেহ করেন আমাকে। আমি অনেক অনেক আগের থেকে এই পুজোতে আছি, তো তখন অতটা মেয়ে ছেলেরা থাকতো না, মানে মানে অবিবাহিত মেয়েরা থাকতো না। তো ওনাকে অনেক সাহায্য করেছি। হ্যাঁ, পুজোতে যেরকম করতে হয়, তো সেরকম একটু হেল্পার মতো কাজ করেছিলাম, তো ভালো লেগেছিল। তো আমারও খুব ভালো লাগে। আবার কবে করতে পারবো জানি না। এটাও মন্ত্র বলে প্রদীপে 108টা প্রদীপ জ্বলছে, জল ঢালতে হবে। সুন্দর এই দেখো ফ্রেন্ড, আস্তে আস্তে সকাল হচ্ছে, সকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি সুন্দর আলো ফুটেছে, লাল 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 হয়ে যাচ্ছে আকাশটা। ওটা কিন্তু সত্যিকারেরই লাল হয়ে গেছে আকাশটা, কোনোরকম লাইট না। ওই জায়গাটা কি সুন্দর আকাশটা হয়েছে, জাস্ট খুব সুন্দর। এই কাক যাচ্ছে, আমাদের এখন পুজো শেষ হয়নি, বাজনা বাজছে এখন। পুরো আকাশটা লাল নীল, আবার ছায়া আলো হয়ে রয়েছে। তো এখানে তো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তখনও বাজনা চলছে। তখন বাজে বলতে পারবো না, তবে তখন একদম ভোরের আলো ফুটে গেছে। ভোরের আলো তোমাদের দেখালাম, ভোরের আলো ফুটে গেছে। তখনও পুজোর কদমে চলছে নাচানাচি, বাজনা। এটা আমাদের প্রতি বছরের ব্যাপার। এই ছিল আমার পুজোর কিছু ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখো আমার বাবাও জেগে আছে। আমরা জেগে থাকি, আমরা সব পাড়া দেখলেও কি জেগে থাকি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ফলো করে দিও।